সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দোকানের মতো মুচমুচে পেঁয়াজু ভাজা। এভাবে যদি পেঁয়াজুগুলো বানান তাহলে দেখবেন আর কখনো কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না। আর এটা খাওয়ার পরে কিন্তু বুঝতেই পারবেন না এটা আপনি নিজে হাতে তৈরি করেছেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি এখানে 1 কাপ ডাল বাটা আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না, ঘরে থাকা মশলাগুলোই আমি দিয়ে পেঁয়াজিগুলো বানিয়ে নিব। এবার আমি চামচ দিয়ে এই পেঁয়াজির সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ডালটাকে অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মেশানো না হলে দেখা যাবে মশলা কিন্তু এক সাইডে থেকে যাবে। আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এগুলোকে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এই পেঁয়াজিগুলো আমি খুব বড় বানাবো না, এরকম ছোট ছোট করে কিন্তু পেঁয়াজিগুলো বানিয়ে নিব। আর এটা ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। আপনারা এই ছোট পেঁয়াজিগুলো বানিয়ে দেখবেন, বড় পেঁয়াজিগুলোর চাইতে কিন্তু ছোট পেঁয়াজিগুলোই বেশি মুচমুচে হয়। আর পেঁয়াজিগুলো যখন নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পেঁয়াজগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে এগুলো ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজগুলোকে আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। আর এটা ভাজার পরে কিন্তু দেখে বুঝতেই পারবেন পেঁয়াজগুলো মুচমুচে হয়েছে কিনা। আমার এই পর্যায়ে এগুলো ভাজা দিয়ে কিন্তু বুঝতে পারতেছেন এটাতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আমার পেঁয়াজগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটি ছাঁকনি দিয়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আপনাদেরকে আমি আরো কিছু পেঁয়াজি বানিয়ে দেখাচ্ছি। আমি একইভাবে কিন্তু আবার এগুলোকে ছোট ছোট করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে ভেজে নেওয়া যাচ্ছে। আমার কড়াইটা যদিও ছোট তারপরে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজি একসাথে দিয়ে দিচ্ছি। এটাকেও দেওয়ার পরে যখন নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিতে হবে। এভাবে পেঁয়াজগুলো বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় তৈরি করেছেন, সবাই মনে করবে আপনি দোকান থেকেই কিনে নিয়ে এসেছেন। আমার এই পেঁয়াজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল থেকে একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে পেঁয়াজি আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ পেঁয়াজিগুলো কিন্তু দারুণ হয়েছে। পেঁয়াজিগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার ছিল। এবার আমি কিন্তু এখান থেকে একটি পেঁয়াজি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিব এই পেঁয়াজিটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই পেঁয়াজিটা ভাঙ্গার দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা দেখতে পাচ্ছেন হাত দেওয়ার সাথে কিন্তু একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই পেঁয়াজুর রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।